ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো? আশা করি ভালো আছো। বাসায় আছো, পড়াশোনা করছো মনোযোগ দিয়ে। আমি চৌধুরী রাজু আহমেদ, ইংলিশ লেকচারার। তোমাদের জন্য আজকে একটি নতুন ভিডিও লেসন তৈরি করেছি এবং সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের লেসন আইডেন্টিটি হচ্ছে ইংলিশ ফর টুডে, রাইটিং পার্ট, প্যারাগ্রাফ ফ্রম টেক্সচুয়াল। টেক্সচুয়াল কথাটা তোমরা আশা করি বুঝছো। আমাদের যে টেক্সট বই আছে সেই টেক্সট বই থেকে আমরা এই প্যারাগ্রাফগুলো নিয়ে থাকি। এই প্যারাগ্রাফগুলো আমাদের টেক্সট বই থেকে নেয়া। ও ডিয়ার স্টুডেন্টস, এখানে কিছু ছবি আছে, তোমরা একটু পড়ো বা দেখো, গেস করো আজকে আমাদের লেসন টপিকটা কি হতে পারে। কি লেখা আছে এখানে? এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, রক্ত যখন দিয়েছি আরও রক্ত দেব, ঘরে ঘরে দুর্গ গড়ে তোল। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দাওয়ায় রাখতে পারবে না। এদেশ হিন্দুর না, এদেশ মুসলমানের না, এদেশকে যে নিজের বলে ভাববে এদেশ তার। এদেশের কল্যাণ দেখে যার মন খুশিতে ভরে উঠবে এই দেশ তার। এদেশের দুঃখে যে কাঁদবে এদেশ তার, এবং এই দেশ তাদের যারা এই দেশের স্বাধীনতার জন্য সর্বস্ব বিলিয়ে দিয়েছে এবং ভবিষ্যতেও দিবে। তারপর শেষ ছবিটা আছে, যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। কি বুঝতে পারতেছো আজকে আমাদের লেসন টপিক কি হতে পারে? গেস ইট। দেন আমরা এখন একটা ভিডিও দেখব, যে তোমরা গেস করবে কি হতে পারে এখানে। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো। রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে। স্টুডেন্টস ভালোভাবে খেয়াল করো। সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তো স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকে আমাদের লেসন টপিক কি হবে। হ্যাঁ ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের লেসন টপিক হচ্ছে দি হিস্টোরিক্যাল 7th মার্চ স্পিচ অফ বঙ্গবন্ধু। বিষয়টা আসলে আমাদের এই বাঙালি জাতির জন্য একটা ঐতিহাসিক দিন। সো ডিয়ার স্টুডেন্টস, ক্যান ইউ স্টার্ট? ওকে, লেটস স্টার্ট। দি 7th মার্চ, 7ই মার্চ 1971 সালে is a memorable day in the history of the Bengali nation. বাঙালি জাতির জন্য এই দিনটা একটা স্মরণীয় দিন। On this day, এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, the founding father of the nation, এই জাতির পিতা, জাতির স্থপতি, gave a historical speech, একটা ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, that directed the whole nation, যেটা সম্পূর্ণ বা পুরো জাতিকে কি করেছিল, নির্দেশনা দিয়েছিল কিসের প্রতি? টু দি লিবারেশন, মুক্তির। এই ছবিগুলো কিন্তু বঙ্গবন্ধুর ভাষণ দেওয়াকালীন, ওই 7ই মার্চের ভাষণ দেওয়াকালীন। তো নেক্সট দেখি, দি ওয়েস্ট পাকিস্তানিজ হ্যাড বিন এক্সপ্লয়েটিং দি বেঙ্গলিজ সিন্স দি ইমার্জেন্স অফ দি স্টেট পাকিস্তান ইন 1947। 1947 সালে পাকিস্তান নামে যে রাষ্ট্র, সেটা উদ্ভূত হওয়ার পর থেকেই পশ্চিম পাকিস্তানিরা কী করছে, আমাদের শোষণ করে আসছে। দি বেঙ্গলিজ ওয়ার ডিপ্রাইভড ইন দেয়ার ইকোনমিক, পলিটিক্যাল অ্যান্ড কালচারাল লাইফ। বাঙালিদেরকে তাদের অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক জীবনে কী করা হয়েছে? কমপ্লিটলি বঞ্চিত করা হয়েছে, বঞ্চনা দেওয়া হয়েছে।
আফটার 24 years অফ ট্রেচারি অ্যান্ড ডিসক্রিমিনেশন, 24 বছরের বিশ্বাসঘাতকতা এবং বৈষম্যের পর, দি বেঙ্গলি ন্যাশনালিস্ট পার্টি আওয়ামী লীগ, বাঙালি জাতীয়তাবাদী দল আওয়ামী লীগ, অন দি পার্লামেন্টারি ইলেকশন, সংসদীয় যে নির্বাচন সেটা জিতেছিল। বাট দি রুলার্স ডিসাইডেড, কিন্তু শাসক গোষ্ঠী সিদ্ধান্ত নিয়েছিল নট টু লেট দ্যাম ফর্ম, তাদেরকে গঠন করতে দিবে না দি গভর্নমেন্ট, সরকার অব দি কান্ট্রি, এই দেশের। তো মানে শাসক গোষ্ঠীরা কি সিদ্ধান্ত নিয়েছিল, এই দলকে এই দেশের সরকার গঠন করতে দেবে না। ইট ইনফিউরিয়েটেড দি এন্টায়ার বেঙ্গলি নেশন, এটা পুরো বাঙালি জাতিকে ক্ষিপ্ত করে তুলেছিল এই কথাটা, এই সিদ্ধান্তটা। ছবি দেখতে পাচ্ছি আমরা, লাইন ধরে 1970-এর ভোটদান করতেছে সবাই ইলেকশনে। এরপরে যে জেতার পরে যে অবস্থাটা হয়েছে, পরের ছবিতে এটা দেখা যাচ্ছে, বঙ্গবন্ধু হাত নাড়ে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন। দেন অ্যামিড অ্যাঙ্গার অ্যান্ড প্রোটেস্ট, প্রচণ্ড রাগ ও প্রতিবাদের মাঝে বঙ্গবন্ধু গেভ দিস ইপক মেকিং স্পিচ অ্যাট দি রেসকোর্স ময়দান অন দি 7th মার্চ। বঙ্গবন্ধু কী করেছিলেন, এই প্রচণ্ড রাগ ও প্রতিবাদের মাঝে 7ই মার্চ তারিখে রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু এই যুগান্তকারী, ইপক মেকিং মানে যুগান্তকারী, এই ভাষণটা দিয়েছিলেন। হি সেইড, তিনি বলেছিলেন, ইট ওয়াজ দি টাইম অফ স্ট্রাগল, এটা হচ্ছে সংগ্রামের সময়, যুদ্ধের সময়, ফর ইমানসিপেশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, মুক্তি এবং স্বাধীনতার। অ্যান্ড দি নেশন মাস্ট ফাইট ফর দ্যাট নেশন, এবং এই জাতিকে কি করতে হবে, এই লক্ষ্যে যুদ্ধ করতে হবে। হি কল দি নেশন ফর নট কোঅপারেটিং উইথ দি পাকিস্তানিজ, তিনি জাতিকে আমাদেরকে বলেছিলেন যে পাকিস্তানিদের সাথে পাকিস্তানিদের কোনো সহযোগিতা না করতে। ফর নট গিভিং দ্যাম ট্যাক্সেস, তাদেরকে কর না দিতে। অ্যান্ড ফর নট অ্যাটেন্ডিং অফিসেস, এবং কর্মক্ষেত্রে উপস্থিত না হওয়ার জন্য তিনি পুরো জাতিকে আহ্বান জানিয়েছিলেন। হি কল দি নেশন ফর নট কোঅপারেটিং উইথ দি পাকিস্তানিজ, for not giving them taxes and for not attending offices. বঙ্গবন্ধু's speech worked as a big inspiration for the nation. বঙ্গবন্ধুর সেই ভাষণটা বাঙালিদের জন্য একটা বড় উদ্দীপনা, উৎসাহ হিসেবে কাজ করেছিল। It motivated people to sacrifice their lives for the cause of the freedom of our motherland. এটি আমাদের মাতৃভূমির স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করতে মানুষকে উদ্বুদ্ধ করেছিল। তারপরে আমরা এই উড়ন্ত বা স্বাধীন দেশের একটা পতাকা পেয়েছি, একটা পরিচয় পেয়েছি। খুব সুন্দর না আমাদের পতাকাটা, আমাদের দেশের পতাকাটা লাল সবুজ। আসলে যারা এটা ফিল করে তারাই আসলে বুঝতে পারবে পতাকাটা কতটা সুন্দর। Thus, Bangabandhu's 7th March speech has become immortal in the national history. এভাবেই বঙ্গবন্ধু 7ই মার্চের যে ভাষণটা, সেটা কি হয়েছিল, আমাদের জাতীয় ইতিহাসে অমরত্ব লাভ করেছিল। ডিয়ার স্টুডেন্টস, আমরা তো অনেকটাই আলোচনা করেছি, অনেক কিছুই পড়েছি। সো আমাদের যে বাড়ির কাজটা দেওয়া হবে, ট্রাই টু রাইট এ প্যারাগ্রাফ অন দ্য হিস্টোরিক স্পিচ অফ 7th মার্চ। 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ সম্পর্কে একটা প্যারাগ্রাফ লেখার চেষ্টা করবে। আমরা যে আলোচনা করেছি সেখান থেকে সংযোজন বিয়োজন এর মাধ্যমে একটা প্যারাগ্রাফ লেখার চেষ্টা করবে, একটা অনুচ্ছেদ লেখার চেষ্টা করবে, সেটাই তোমাদের বাড়ির কাজ থাকবে। সো স্টুডেন্টস, ফর টুডেজ বিদায় নিতে হচ্ছে। এই সময়ের জন্য এখনকার জন্য পরবর্তী ভিডিও লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, মাস্ক পরিধান করবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আর বেশি বেশি পড়ায় সময় দেবে, পড়ায় মনোযোগী হবে। ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার উভয় ক্লাসের স্টুডেন্টের জন্য এই কথাটা থাকলো। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।